মজুমদার, আপনি চুপ থাকেন, কারণ আপনার নাম, নিজের নাম নিয়ে বাংলায় কিন্তু একটা সন্দেহান অবস্থায় আছে। আপনাকে অনেকে ভালোবেসে বলে থাকি অবুজ মজুমদার, আবার অনেকে বলে থাকে নিচুমন মজুমদার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে তিনি কথা বলতে আছে। অন্যদিকে আজকে অনুষ্ঠানে হোস্ট যিনি আছেন চুলটান আপা। এই চুলটান আপা কিন্তু একটা অন্য ধরনের উপস্থাপক হিসেবে বলা যায়, কারণ বাংলাদেশের জাতীয় গণমাধ্যম যেগুলো আছে তাতে কিন্তু এই ধরনের নিচুমন মজুমদার তথা এই যে যারা বলতেই থাকে বিভিন্ন ধরনের, যাদের কথায় বাঙালি কান দেয় না, আওয়ামী লীগের দালালিতে অনেক পটু থাকে, এই সমস্ত নিচুমন মজুমদার। বিশেষ করে এরা নিজেদেরকে কিন্তু ব্যারিস্টার দাবি করে থাকে, কিন্তু আমি আজকে টকশোতে বলতে চাই ইনি কিন্তু কোনো ব্যারিস্টারের পদেই পড়ে না। ব্যারিস্টার, আইনজীবী যারা আছে, অ্যাডভোকেট, এরা কিন্তু মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিজেদের মর্যাদা নিয়ে কথা বলে থাকে, কিন্তু মর্যাদাকে যে অক্ষুণ্ণ রাখতে পারে না তিনি হচ্ছেন এই নিচুমন মজুমদার। আর নিচুমন মজুমদারকে এই টকশোতে আনার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। বিশেষ করে যে চুলটান আপাকে দেখতে পাচ্ছেন, চুলটানুর রহমান যার নাম ওখানে দেওয়া আছে, এই যে অনুষ্ঠান লাইভ হচ্ছে, সে কিন্তু কথাগুলো খুবই মনোযোগ দিয়ে চশমা একটা লাগিয়ে কথাগুলো শুনছে। কিন্তু নিচুমন মজুমদার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যে একমাত্র সাফাই গিয়ে যাচ্ছে, এটার কোনো কিন্তু এন্ট্রি দিয়ে থাকে না, বা এটার বিরুদ্ধেও তিনি কোনো কিছু বলে না। কথার সময় অনেক সময় পাল্টা অনেক কিছু বলা লাগে, সেটাও সে কিন্তু ঠিকমতো বলে না। অন্যদিকে এই যে নিচুমন মজুমদারকে দেখতে পাচ্ছেন, এনাকে কিন্তু সাম্প্রতিক হারপিক মজুমদার হিসেবেও কিন্তু বাংলাদেশের সায়েদ আবদুল্লাহ যিনি আছেন, একজন খ্যাতিমান অ্যানালাইসিস এবং জার্নালিস্ট, তিনি একটা অনুষ্ঠানে তাকে কিন্তু সরাসরি পচিয়ে দিয়েছিল। মজুমদার সাহেব কিন্তু বলেই যাচ্ছে, কিন্তু তার কথা আমরা মিউট করে রেখেছি। কথা হচ্ছে এই যে নিচুমন মজুমদার কিন্তু একজন নাস্তিক কোয়ালিটির লোক, যিনি বাংলাদেশে ইসলামী যে একটা ভাবধারা সেটাকে মৌলবাদ হিসেবে আখ্যায়িত করতে চায়, যিনি বিএনপি এবং জামাত ইসলামকে কোনোভাবেই সহ্য করতে পারে না। একই সাথে আওয়ামী পদলিহনই দালাল হচ্ছে এই নিচুমন মজুমদার, যিনি চশমা একটা লাগিয়ে খুবই স্ট্যান্ডার্ড কথা বলে থাকে। কিন্তু তাকে এই টক শো থেকে স্পষ্ট বলে দিতে চাই, তিনি বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে যে ভারতের পক্ষে যে সাফাই বা দালালি করে যাচ্ছে, সেটা তার নিচুমনের একটা অন্যতম অংশীদার হিসেবে বলা যায়। একই সাথে আমি আপনাদেরকে বলতে চাই, চুলটান আপা যিনি আছেন, চুলটানুর রহমান, তার টকশোতে কিন্তু তিনি হাজির থাকেন। অন্য দেশে বাংলাদেশের খালেদ মহিউদ্দিন বলেন, সাইদ আবদুল্লাহ বলেন, বা বাংলাদেশের জিল্লুর রহমানের যে টকশোটি আছে তৃতীয় মাত্রা, সেখানেও কিন্তু এই ধরনের যারা কোলাঙ্গার ব্যারিস্টার আছে তারা কিন্তু চান্স পায় না। বিশেষ করে নিচুমন মজুমদার তথা অনেকে নিজুম মজুমদার বলে থাকে, আমরা যাদেরকে বলে থাকি হারপিক মজুমদার। এখন ওই সঞ্চালক যিনি আছেন চুলটানুর রহমান, উনিই কিন্তু সব কিছু ডিসকাস করবে আজকের অনুষ্ঠানে। অন্যদিকে নিজুম মজুমদার চশমা একটা লাগিয়ে কিন্তু তিনি বলেই যাচ্ছে। এখন এই ধরনের বিভিন্ন টক শো কিন্তু তিনি ফেসবুকে প্রচার করে থাকেন, এমনকি তিনি একটা ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করেছেন, কিন্তু সেটার অডিয়েন্স আহামরি বিরাট না। তিনি নিজেকে পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসাইনের মতো অ্যাক্টিভিস্ট দাবি করতে চেয়েছিলেন, সেটা পেরে উঠছেন না, কারণ তিনি আওয়ামী লীগের পক্ষে যেহেতু দালালি করে, সেটা আসলে খুবই একটা কি বলবো। যাই হোক, এখন ফাইনালি যেটা বলতে চাই, তিনি কোন দেশে আছে এটা নিয়ে অনেকে সন্দেহান। তিনি বলে থাকে আমি কানাডায় আছি, আমি ইউরোপে আছি, আসলে তিনি ভারতে আছেন। তিনি কানাডা, ইউরোপের যে বিষয়গুলো বলেন সেগুলো সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তিনি বলে থাকেন এই নিচুমন মজুমদার তথা অবুজ মজুমদার, নিঝুম তথা হারপিক মজুমদার। কথা হচ্ছে তাকে নিয়ে যথেষ্ট বিতর্ক। তিনি বাংলাদেশের আওয়ামী লীগের একচক্ষু দালাল। বিশেষ করে দাজ্জালি মিডিয়ায় তিনি যেভাবে কথাগুলো বলে থাকেন, তিনি আওয়ামী লীগের একটা পদ্মলেহীন ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করা যায়। তাকে কোনোভাবে ব্যারিস্টার বলা যাবে না। তিনি বাংলাদেশের যে নিচু মনের মানুষগুলো আছে তাদের পক্ষে গিয়ে দাঁড়ান, এবং যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কথা বলেন, তাদেরকে এই নিচুমন মজুমদার কোনোভাবেই দেখতেই পারে না। হিসেবে কারা দেখতে পারেন, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যিনি হোস্ট আছেন চুলটানুর রহমান, এই সমস্ত উপস্থাপকরা কিন্তু তাদেরকে হাজির করে থাকে। আগেই বললাম, বাংলাদেশে ভালো ভালো যারা খ্যাতিমান উপস্থাপক আছেন, একই সাথে মিডিয়া ব্যক্তিত্ব আছেন, তাদের অনুষ্ঠানে কিন্তু এই সমস্ত হোস্ট বা গেস্টদের কিন্তু কোনোভাবেই ইনভাইট করা হয় না। তিনি নিজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে বলেই যাচ্ছেন।